এক নম্বরে আস্তাগফিরুল্লাহ, 2 নম্বরে দরুদ শরীফ, 3 নম্বরে আপনি সব সময় চলতে ফিরতে হাসবুনাল্লাহ অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এ পর্যন্ত সব সময় যদি মনের ভেতরে মুখের ভেতরে জারি থাকে, কঠিন বিপদ আকস্মিক অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে। আপনারা জানেন কয়েকদিন আগে মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ বড় ভাই আমার অ্যাক্সিডেন্ট করে ওনার এই চোখ প্রায় নষ্ট হয়ে গেছে। ডাক্তাররা এখন চিকিৎসা চালাচ্ছে, আশা করছে সুস্থতার দিকে যাবে। দিনের একজন মখলেস দায়ী ছিলেন, এদেশে শিরিক আর বেদাতের বিরুদ্ধে বজ্রকণ্ঠ ছিল তার। নওগাঁর সন্তান, আমার বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাভাজন বড় ভাই, আমি আল কোরআনের ছাত্র, উনি আল হাদিসের ডক্টর মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির ছাত্র। বড় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, আল্লাহ যেন শেফায়ে কামেলা আজেলা দান করেন, খুব তাড়াতাড়ি সুস্থ করে আবার কোরআনে কারিমের এই ময়দানে আল্লাহ তাকে ফেরত দেন, বলেন আমিন। এই যে ষড়যন্ত্র আছে, গোপন ষড়যন্ত্র চলছে, দ্বীনের দায়ী যারা সঠিকভাবে কোরআন প্রচার করে তাদেরকে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের মতো চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা আছে অনেকে। ওনার অবস্থা ওই রকম, সামনে থেকে একটা, পেছন থেকে আর একটা, গাড়ি 2টা দমড়িয়ে উনি যে বেশি আছে শুকরিয়া। তা আমরা চাই এরকম ষড়যন্ত্রের যেন তদন্ত হয়, নয়তো সামনে আমাদের জীবনও ঝুঁকির ভেতরে। কথা বলো না কেন? আমি আবার এই লক্ষাধিক মানুষ নিয়ে দোয়া করছি, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বড় ভাইকে আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দান করেন, বলেন আমিন। পরিবারস্থ লোক, তার স্ত্রী, মেয়েগুলো অসহায়, তারাও মাজলুম মানুষ। এই মানুষগুলো যেন ধৈর্য ধারণ করে, তার মা বাবার কাছে আল্লাহ সন্তানটাকে যেন আবার সুস্থ অবস্থায় ফিরিয়ে দেন। সারাটা জীবন অপরাধ করেছে, হাত ওঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে, গুনাহগুলো আজ গোপন করে রেখেছে, ওই জন্য মানুষে কিছুই জানে না। অপরাধগুলো যদি লেখা থাকতো শরীরে, মানুষ আমাদের কুকুরের মতো ঘৃণা করত। জাহান্নামের যে বর্ণনা পড়েছি, 1 সেকেন্ড সহ্য করা সম্ভব না। আল্লাহ যাই করো আমাদেরকে জাহান্নামে দিও না। জান্নাতের যদি জায়গা না হয়, বারান্দায় আমাদেরকে রব্বুল আলামিন বড় ভয় লাগে। নামের আগে আলেম লেখা আছে, নাজারি কিয়ামত, কোটি কোটি মানুষের সামনে আবার অপমান করো কিনা? আল্লাহ অপমান করো না। তুমি সাত্তার নামের রসুলে আমাদের গুনাহগুলো আল্লাহ গোপন করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। সাদাকতা ইয়া রাব্বানা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا امرأة الصالحة رواه الترمذي। প্রাণপ্রিয় দিনাজপুরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। অন্য কোন ঘরে যদি আমরা আসতাম, নিজের বাপদাদার ধর্ম ত্যাগ করে মুসলমান হওয়া, ইসলাম গ্রহণ করা, এটাতে কত বড় কঠিন হয়ে যেত এটা আমরা টের পাচ্ছি না। যারা হয় তারা জানে।
আল্লাহ পাক যেহেতু আমাদেরকে দয়া করে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, এই জন্য ঈমান আর আমাদের আনা লাগে না, আমরা ঈমান পেয়ে গেছি। সাহাবায়ে কেরাম ঈমান পান নাই, ওনারা ঈমান এনেছিলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, না ঈমান পেয়েছে, হ্যাঁ ঈমান এনেছে। আমরা যেহেতু পেয়েছি তো এই জন্য সেরকম গুরুত্ব দেই না। যদি আমরা আনতাম বেলালের মতো, খাব্বাবের মতো, হযরত ওমরের মতো নিজেদের সব কিছু ছেড়ে দিয়ে তারপর ঈমান আনা লাগে। এমনও মানুষ আছে পৃথিবীতে নিজের জীবনের চাইতে ধর্মকে বেশি গুরুত্ব দেয়। এই মানুষটার কাছে সে হিন্দু ধর্ম হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, এই লোকটা তার নিজের ধর্মীয় সব কিছু বাদ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে। এটা কত কঠিন। আপনাকে যদি এখন বলা হয় যে আপনি হিন্দু হয়ে যান, তো আপনার আমার যা ঈমান আছে, হিন্দু হওয়া সম্ভব? বলেন। যে লোকটা আসতেছে তার কাছে তো এরকমই অসম্ভব, তারপরও সে অসম্ভবকে সম্ভব করে চলে আসছে আল্লাহর দ্বীনের দিকে। আর আমরা জন্মগতভাবেই এ দ্বীন পেয়েছি। এখানে অন্য ধর্মের মানুষও যদি কোরআনে কারীম শুনতে আসি, হাত্তা ইয়াসমা কালামাল্লাহি সুম্মা আবলিগহু মা'মানা, নবীজি বলেন তাকে কোরআনের কথা শোনার জন্য ব্যবস্থা করে দেবেন এবং শোনা হয়ে গেলে বাড়ি পর্যন্ত নিরাপদে পৌঁছিয়ে দেবেন। সুতরাং এই মাহফিল শুধুমাত্র মুসলমান আমরা যারা দাবি করছি আমাদের জন্য না, অন্য যত ধর্ম আছে পৃথিবীতে মানুষ পদবাচ্যে যারা বিবেচিত, সবার জন্য আজকের এই অনুষ্ঠান। যাদেরকে আল্লাহ দয়া করে রাতের বেলা আরামের ঘুম বাদ দিয়ে নিয়ে এসে বসিয়ে রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। যারা শুনতে এসেছেন আল্লাহ দায়িত্ব দিয়েছেন ফাস্তামিউ, শোনো, ওয়ানসিতু, চুপ থাকো, এই দুইটা নির্দেশ আল্লাহ। সুতরাং আজকে যে অনুষ্ঠানে এসেছেন এটা কিন্তু সাধারণ আর নেই। যদিও এটা মনে হচ্ছে জয়জন ভাই ধানের ক্ষেত, যেটা এখন জান্নাতের বাগান হয়ে গেছে। আর জান্নাতের বাগানের ভেতরে কোনো জাহান্নামী মানুষকে আল্লাহ ঢুকতে দেবে না। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফাআনতা তুনকিযু মান ফিন নার, সূরা জুমারের 20 নম্বর আয়াতে আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি যার উপরে ফয়সালা দিয়েছি যে লোকটা জাহান্নামে যাবে, যার উপরে শাস্তি অবধারিত লিখে দেওয়া হয়ে গেছে যে লোকটা জাহান্নামে যাবে, আফাআনতা, আপনি কি পারবেন তুনকিযু মান ফিন নার, তাকে ওই জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে? কে বলছেন বলেন তো? কাকে? চিন্তা করে দেখেছেন? যিনি জাহান্নামে দেবেন তিনি বলছেন, যাকে তিনি সুপারিশ করে মানুষকে বের করবেন তাকে। নবীজিকে যদি আল্লাহ বলতে পারেন, হে নবী আপনি পারবেন ওই লোকটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে, প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন। আফা আনতা, ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা। তার মানে আল্লাহ প্রশ্ন দিচ্ছেন, না আপনিও পারবেন না। নবী যদি কাউকে বের করতে না পারে, হামজা পারবে? পারবে? এই জন্য এটা যেহেতু জান্নাতের বাগান, এখানে আল্লাহ কোনো জাহান্নামী মানুষকে নিয়ে আসবে না। যারা আমরা এসেছি নবীজির এই হাদিস এবং কোরআনের আয়াত অনুযায়ী আমরা বিশ্বাস করতে পারি যে আমরা জান্নাতি, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কারণ মানুষ যদি জান্নাতে যায় সে চিরকাল থাকবে, কোনোদিন তাকে বের করে দেওয়া হবে না, লোকটা বের হতেও চাইবে না। হযরত ইদ্রিস নবীর জীবনী পড়েছিলাম তাফসিরে, খুব শখের নবী ছিলেন আল্লাহ। আজরাইল ফেরেশতা একবার ডাক দিয়ে বলেছে, মাবুদ আমি তোমার নবী ইদ্রিসের সাথে বন্ধুত্ব করতে চাই। ঠিক আছে যাও। এসে তিনি ডাক দিলেন, নবী ইদ্রিস আমি এসেছি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য, আমি কিন্তু সাধারণ না, আমি অসাধারণ ফেরেশতা আজরাইল, আমি জান কবজ করি। হযরত আজরাইল কথাগুলো শোনার বলার পরে নবী ইদ্রিস বললেন, ঠিক আছে আমি রাজি আছি, কিন্তু আমার শর্ত আছে কয়েকটা, আপনি যদি মানতে পারেন তাহলে আপনার সাথে আমি বন্ধুত্ব করতে পারি। তাহলে যে বন্ধু এই শব্দটা অনেক গুরুত্বপূর্ণ। পৃথিবীতে সবচাইতে মানুষের জীবনে প্রভাব পড়ে হয় বন্ধুর নাই বান্ধবীর। এই কথা বুঝতেছে?
সবচেয়ে বেশি প্রভাব পড়ে, মানুষ নষ্ট হয় ভালো হয় কার প্রভাবে? এজন্য বন্ধ নির্বাচনের ক্ষেত্রে খুব সতর্ক থাকা দরকার। মান আল মাল ও মান আহাব্বা, যার সাথে বন্ধুত্ব করবেন কিয়ামতে আল্লাহ তার সাথে তাকে তুলবেন। এজন্য আমার মানুষের সাথে চলাফেরা বন্ধুত্ব করা ঠিক না, যে লোকটার কাজ কারবার ভালো না। হযরতে আজরাইল আলাইহিস সালাম বললেন, ঠিক আছে বলেন আপনার শর্ত কি? নবী ইদ্রিস বলেছেন, এক নম্বরে আমি জানি আপনি মানুষের জান কবজ করেন। আমি আল্লাহর বক্তব্য জানি যে পৃথিবীর সব মিথ্যা হলেও মরণের যন্ত্রণা মিথ্যা না। আপনি আমাকে এখন মেরে ফেলেন, জান কবজের যে কষ্ট এটা আমি একটু দেখতে চাই, আমার শখ এইটা। এটা কি? আমি বললাম না ক্লাস চলছে, 1 2 ছেলে মেয়েরা যেভাবে জবাব দেবে এভাবে জবাব দেবে। এটা আমার শখ। কি? আমি শখ করে মরতে চাই, যে কেমন লাগে আমি দেখি। ঠিক আছে। 2 নাম্বার শর্ত আমার, জাহান্নামে মানুষকে আল্লাহ নাকি কষ্ট দেয়, এটা আমি শুনেছি। কিভাবে মানুষ জাহান্নামে কষ্ট পায়? লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ওখানে গেলে মানুষ মরবেও না বাঁচবেও না। আপনি আমার একটু জাহান্নাম দেখাবেন, আবার বের করে দেবেন, একেবারে আমি থাকতে চাই না। 3 নাম্বার শর্ত আমার, আমি জান্নাত দেখতে চাই। জান্নাতে বিশাল নাজ নিয়ামত আল্লাহ সাজিয়ে রেখেছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, এর তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। কিভাবে থাকবে আমি এটা দেখব। হযরতে আজরাইল আল্লাহকে বললেন, আল্লাহ গিয়েছিলাম তো নবী মনে করে ভালো জায়গায়, কিন্তু ভেজাল, মরিয়ে দেখতে চাই। আল্লাহ পাক বলেন, আজরাইল আমার বান্দা যখন আকাঙ্ক্ষা করেছে, তার শখ যখন ঠিক আছে, তারা 3টা শর্ত পূরণ করো। তিনি তাকে মেরে ফেললেন। মরণের যন্ত্রণা যে কেমন তিনি টের পেলেন, আবার জীবন দিয়ে দিলেন। ডাক দিয়ে বলে, ঠিক আছে? বলে, হ্যাঁ আমি পেয়েছি। তাফসীরের ভাষায় আমি দেখেছি হযরতে ইদ্রিস শখ করে মৃত্যুবরণ করেছিলেন। তার এই শখের মৃত্যুতে কেমন কষ্ট হয়েছিল জানো? জীবিত ছাগলকে জিন্দা অবস্থায় চামড়া ছিলে লবণ দিলে যেমন কষ্ট হয়, তাও তো শখ করে মারা গেছে, যে আমি দেখতে চাই কেমন লাগে। উনি শখের মৃত্যুতে যদি এই কষ্ট পায়, আমরা যারা মরতে চাই না আমাদের কোনো কষ্ট নেই। অজাতে সাকারাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সূরা কফের ভেতরে আল্লাহ জানিয়েছেন, পৃথিবীর সব মিথ্যা হতে পারে, মরণের যন্ত্রণা কিন্তু মিথ্যা না। এটা সত্য। কেউ রেহাই পায়নি এখান থেকে, মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত রেহাই পায়নি। হযরতে আজরাইল এসে শুধু তার বুকের উপরে হাতটা রেখেছিলেন। ডাক দিয়া বলেন, হে নবী, আপনি যদি থাকতে চান আমি আপনাকে রেখে যাব, যদি যেতে চান নিয়ে যাব। আমাকে আল্লাহ দায়িত্ব যেই দিন দিয়েছে, ওই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর কোন সৃষ্টির কাছে আমি অনুমতি নেইনি, আমার লাগেও না। যখন যেটা অর্ডার হয় শুধু নিয়ে চলে আসি। কিন্তু আজকে আমি এসেছি আপনার সাথে অনুমতি নেওয়ার জন্য, আপনি যেতে না চাইলে নিয়ে যাব না। নবীজি জিজ্ঞাসা করেন, আজরাইল কতদিন থাকা যাবে? যতদিন ইচ্ছা আপনার, তারপরে মরা লাগবে। তারপরে মরা লাগবে, এইটাই ফাইনাল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকের একদিন মরা লাগবে, সবাইকে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। নবীজি ডাক দিয়ে বলেন, আজরাইল মরা যখন লাগবে তখন আমি আর নশ্বর দুনিয়ায় থাকতে চাই না, নিয়ে চলো আমার বন্ধুর কাছে। আমি হাদিস পড়েছি নবীজির মৃত্যুর, এই হাদিসটা ইন্তেকালের হাদিস। সাহাবী বর্ণনা করেন, নবীজি নিজে জানিয়েছেন, সাহাবী দুনিয়ার মানুষকে জানাবা
আজরাইল কিন্তু শুধু আমার হাত বুকের উপরে দিয়েছিল। আমি বলেছিলাম, আজরাইল কি করো? উহুদ পাহাড় মনে হচ্ছে বুকের উপরে দিলে। ফেরেশতা বলে, হে রাসূল, আমি হাত দিয়েছি শুধুমাত্র, আমি জানি আল্লাহর পরে আপনার স্থান। দুনিয়াতে এত আসানের সাথে কারো জান আমি কবজ করেছি বলে আমার মনে হয় না। বিশ্বনবী বলেন, আজরাইল হাত সরাও, আমি আর সহ্য করতে পারি না। এটাই যদি তোমার হয় আসানি মৃত্যু, তাহলে তোমার আযাবের মৃত্যু কোনটা? বলে একটু শুরু করি তাহলে। নবীজি ওই দিন বলেছেন, আজরাইল যত কষ্ট দেওয়া যায় মৃত্যুর আমাকে দিয়ে দাও, আমার এতিম উম্মতকে তুমি এইভাবে কষ্ট দিও না। গোপন কথা, হযরতে আজরাইল ওই দিন তিনি বলে ফেলেছিলেন, হে রাসূল, আপনার উম্মতদেরকে আপনি শেষ কথাটা জানিয়ে যান। এই মানুষগুলো যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায়ের পরে আয়াতুল কুরসির 10টা ক্ষমতার কথা আল্লাহ দিয়েছেন। কয়টা? 10টা ক্ষমতার কথা আল্লাহ এর ভেতরে দিয়েছেন। কোন উম্মত যদি আয়াতুল কুরসির ওই 10টা ক্ষমতার কথা বিশ্বাস করে ফরজ নামাজের পরে 5 বার পড়তে পারে, আল্লাহ তাকে জান কবজের জন্য আমারে পাঠালে এর চাইতে আসানে আমি জান কবজ করি। প্রশ্ন পেলাম কি? হযরতে আজরাইল আসবে, জানও কবজ করবে, কিন্তু আয়াতুল কুরসি যদি ফরজ নামাজের পরে কেউ একবার করে পড়ে, 5 ওয়াক্ত নামাজে 5 বার, আমরা যেভাবে পড়ছি এইভাবে না, এর ভেতরে 10টা ক্ষমতা কুদরতের কথা আছে। কয়টা? এগুলো আপনাকে আগে জানা লাগবে, বিশ্বাস করা লাগবে এবং প্র্যাকটিক্যাল লাইফে দেখানো লাগবে যে হ্যাঁ আমি মানি। ঝড় আসলে আপনি উল্টিয়ে যাবেন, ওর নাম পড়া না। কথা বুঝতেছেন না? আপনি বোঝেননি, আন্দাজে চিল্লিয়েছেন। আজরাইলের শর্ত ছিল কি? আপনার উম্মতদেরকে বলেন, তারা যদি আয়াতুল কুরসির ভেতরে আল্লাহর যে 10টা ক্ষমতার কথা আছে, আল্লাহ যে 10টা পাওয়ার, শক্তি, কুদরতের কথা আল্লাহ দিয়েছেন, এটা যারা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়বে, শুধু পড়বে না, বিশ্বাস করবে এবং তাদের জীবনে তারা দেখাবে, তাদের জান কবজ হবে এমন অবস্থায় মনে হয় মায়ের স্তন মুখ লাগিয়ে ঘুমিয়ে পড়েছে। তাহলে আমরা যদি আমলটা শুরু করতে পারি, অন্তত মরণের যন্ত্রণা থেকে আমরা রেহাই পেয়ে যাব। নাকি? সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে 10টা বিষয়। আমার তো যতটুকু বাস্তবতা আমি দেখতেছি, দেশে 10টা না, একটাও আমরা মানি না। তাহলে আয়াতুল কুরসি কিয়ামত পর্যন্ত পড়ি আপনি কি করবেন? আজরাইলের হাত থেকে যদি মরণের যন্ত্রণা থেকে বাঁচতে হয়, আয়াতুল কুরসি পড়া লাগবে ঠিক, কিন্তু ওই 10টা বিশ্বাস করি। প্রথম নাম্বারে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক এখানে তার প্রথম ক্ষমতার কথা দিয়েছেন, আল্লাহু লা ইলাহা। এই যে ইলাহ, পুরা কোরআন শরীফের ভেতরে একটা ভয়ঙ্কর শব্দ ইলাহ শব্দটা আমরা অনেকেই শুনেছি, কিন্তু বাস্তবে আমাদের অনেকের মেলে না। ইলাহ শব্দের 4টা অর্থ হয়। ইলার প্রথম অর্থ, ইলাহ মানে আইনদাতা। ইলাহ মানে, একটু আসতে বলেন, আপনি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো, আপনি কি সত্যি আল্লাহর আইনের পক্ষের লোক? না। হয়তো নামাজ যেটা আল্লাহর আইন ওইটা আপনি পড়তে রাজি আছেন, রোজা আল্লাহর আইন আপনি পড়তে রাজি আছেন, আল্লাহর আইন দিয়ে যে চুরি করলে হাত কেটে দেওয়া যায়, মানুষ হত্যা করলে তাকেও হত্যা করা লাগে, এটা শুনলে আপনার যেন কেমন লাগে? আপনি আল্লাহর আইনের পক্ষের লোক না। আমি কথা বোঝাতে পারি না? এই যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 13 জনকে হাজির করেছিল, এরা গণহত্যার সাথে জড়িত। আপনি যদি এখন দেখেন মানুষ হত্যা করলে তাকে হত্যা করা লাগবে, এই আইনটা হামজা বানিয়েছে। আরো আসতে বলেন কে? সূরা বাকারা 178 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল উনসা বিল উনসা
এই পৃথিবীতে আমি ইমানদার যারা তাদের উপরে লিখে দিলাম, দুনিয়াতে যদি কেউ কাউকে হত্যা করে তার কিসাসের বিধান তাকেও হত্যা করা লাগবে। এই যে ৩৭৩২ জন মানুষ জুলাই আগস্টের ৫ তারিখের আগ পর্যন্ত হত্যা হয়েছে বাংলাদেশে, এটা এখন প্রমাণিত। হত্যা যদি হয় অবশ্যই কেউ না কেউ করেছে। কথা বলে না কেন? যারা জড়িত আছে সে যেই হোক, এ আয়াত অনুযায়ী তার বিচারের পক্ষে আপনাকে থাকা লাগবে না। এখন আপনি যদি বলেন না এটা বর্বর আইন, এটা একটা কথা হইলো মরে নাই গেছে ওরা যাক, আবার ভালো মানুষও মেরে ফেলবেন, আপনি কি আল্লাহর চাইতে বেশি মায়া দেখাচ্ছেন? ওরে যিনি বানিয়েছে তার চাইতে আপনার মায়া বেশি? এ দুনিয়াকে শান্ত করার জন্য, পৃথিবীকে যদি ভারসাম্য পূর্ণ করতে চান এই বিধানটা কায়েম করাই লাগবে, নাই তো বিনা কারণে মানুষ হত্যা আপনি বন্ধ করতে পারবেন না। আল্লাহ বুঝে শুনে আইন দিয়েছেন, জানে মানুষের দুর্বলতা কোথায়। একটা মানুষকে যদি বাইতুল মুকাররমের সামনে নিয়ে ওই জায়গায় এক কোপে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, আগামী কিয়ামত পর্যন্ত এই দেশে বিনা কারণে কেউ কাউকে হত্যা করার আদেশ দেবে না। দিয়েছিল না ৬ সালে? উনি আদেশ দিলেন সারা দেশ থেকে আসো, লগে বইটা নিয়ে আসো। কেন আপনি দিলেন এটা? আল্লাহকে আপনাকে ওহী নাযিল করে জানিয়েছে যে লগে বইটা নিয়ে আসতে বলো, মানুষ পিটিয়ে মেরে লাশের উপরে ড্যান্স দাও বলেছিল। কোন কারণে এটা করলেন? আপনি হুকুমের হুকুমের আসামি না আপনি? এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা দিয়ে বিচার হয়েছিল ৭১ সালের, এটা এখন ২৪ সালের বিচার হচ্ছে। আজকে থেকে অলরেডি আরম্ভ হয়ে গেছে। এখন প্রমাণ তো সব আমাদের কাছে আছে, তামাম দুনিয়া এখন কত আপডেট, সব প্রমাণ ভিডিও ক্লিপ আকারে আছে। জামালপুরের এক মন্ত্রী ছিল টাকলা মুরাদ, তার মাত্র ৬ মিনিট ৩২ সেকেন্ডের একটা অডিও ক্লিপ ফাঁস হয়েছিল মাহির সাথে, বিশ্রী ভাষায় কথা বলেছিল। ওটা রেকর্ড হওয়ার পরে ওটা ইন্টারনেটে চলে গেছে, তাও ভিডিও না, অডিও ক্লিপ মাত্র ৬ মিনিট ৩২ সেকেন্ডের। এটা যদি ফাঁস হয়ে তার মন্ত্রিত্ব চলে যায়, তার দলীয় পদ যায়, তার যা ছিল সব থেকে এদেশের সরকার তাকে বাদ দিয়েছে। কথা বলেন না কেন? আর আপনি এই ২ মাসে যা করেছিলেন জুলাই আগস্টে সব কিন্তু ভিডিও, সব ভিডিও। আপনি কি মনে করছেন এখানে আমি বসে আছি কেউ দেখতে পারছে না? আমেরিকায় বসে বসে দেখতেছে। এই জন্যই তো আজ হারুন আঙ্কেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে বিপ্লব কুমার সরকার পাওয়া যাচ্ছে না, জানে যে যেখান থেকে যাই করেছি আমি মাটির নিচে বসে সিদ্ধান্ত নিলে ওখানে ওইটা ওরা ফিট করে রেখেছে। এত উন্নত তারা। তামাম দুনিয়া জানতেছে যে হ্যাঁ এগুলো ভিডিও ক্লিপ সব ধরা আছে। ২০০৬ সাল থেকে ২৪ সাল পর্যন্ত যত কিছু করেছেন এখন সবগুলোর বিচার সামনে। আমরা চাই মানুষ হত্যা করার বিচার, যেহেতু মানুষ হত্যা করা লাগবে, যদি প্রমাণ হয় এগুলো কোনো বিচার নাই, একবারে এদের শেষ করে দিন। সামনের দুনিয়ায় যারাই আসবে চেয়ারে তারা চিন্তা ভাবনা করে মানুষ মারার অর্ডার দেবে। আর এখন যদি এরা ছাড় পেয়ে যায়, সামনে যারা চেয়ারে বসবে ওরা বলবে চল, অসুবিধা নেই। এই জন্য দুনিয়ার ভারসাম্য রক্ষা করার জন্য বিচার খুব দরকার। আরে বিচার সম্পন্ন করার জন্য, ন্যায় বিচার করার জন্য আল্লাহর আইন মাস্ট বি লাগবে। এই জন্য ইলাহ শব্দের প্রথম অর্থ আইন। ইলাহ মানে যিনি আইন বানাতে পারেন। আলাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি বানিয়েছি দুনিয়া, কারো সাহায্য আমার লাগেনি, আমি বানিয়েছি। আলাহুল খালক ওয়াল আমর, দুনিয়া আমি বানিয়েছি, এখানে আইনও চলবে আমি আল্লাহর। এখন এই যে বিচার আরম্ভ হয়ে গেছে, চলছে।
এই কয়েক বছরে 15.5 বছরে যে বিচার আমরা দেখলাম, দেখে অনেকেই খুশি ছিল। হ্যাঁ ঠিক আছে, ওরা অপরাধী, ওদের বিচার